দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু ও করোনার প্রকোপ। খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হাসপাতালগুলোতে কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। ডানা, খুলনা সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলোতে কিন্তু বরাবরের মতোই ডেঙ্গু এবং করোনার জন্য যে প্রস্তুতি আসলে নেওয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। তবে একটু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনার যে কিট, র্যাপিড অ্যান্টিজেন কিট, এটা কিন্তু আসলে সরবরাহ গতকাল দুপুরের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি প্রায় 5,000-এর বেশি কিট চাহিদা চেয়ে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো কিট কিন্তু খুলনা হাসপাতালগুলোতে পৌঁছানো, যার কারণে কিন্তু সাময়িকভাবে খুলনায় কিন্তু করোনার টেস্ট কিন্তু বন্ধ হয়ে আছে। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল দুপুরের পর থেকে যেহেতু করোনার টেস্ট বন্ধ হয়ে গেছে, যার ফলে করোনায় আক্রান্ত বা করোনার সম্ভাব্য যারা আসছে রোগীরা তাদের কিন্তু আইসোলেশনের মাধ্যমে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে ডেঙ্গুর বিষয়ে একটু কথা বলে রাখি। ডেঙ্গুর যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া স্বাভাবিকভাবে হচ্ছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলো কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আসলে প্রস্তুত আছে। আপনারা হয়তো জানেন যে খুলনায় কিন্তু 20 লাখেরও বেশি জনবল কিন্তু খুলনা সিটি কর্পোরেশনে বসবাস করে। এর পাশাপাশি কিন্তু খুলনার আর আশেপাশের যে জেলাগুলো আছে জেলাগুলো থেকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সদর হাসপাতালগুলোতে কিন্তু করোনা এবং ডেঙ্গু টেস্টের জন্য প্রতিনিয়ত কিন্তু রোগী আসে। তো এখন অবধি আজকে পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য আছে যে করোনায় কিন্তু এখন পর্যন্ত 4 জন রোগী আক্রান্ত হয়েছে এবং যার 3 জনই খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ডেঙ্গু রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 3 জন রোগী, যারা কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ আছে বলে চিকিৎসা জানিয়েছে। তো খুলনা থেকে ডেঙ্গু এবং করোনা এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।